খোদার মেহেরবানিতে এবং মণিমালার আশীর্বাদে যাহারা পুত্র সন্তান লাভ করছে। তা তো শুনেছি, আপনি যে অন্ধ হয়ে বসে আছে, তার কোনো খেল আছে? অন্ধ? আমি কিসে অন্ধ হলাম না? তোমার কথাগুলো আমি কিছু বুঝতে পারছি না। তা বুঝতে পারবেন কেন? মা রূপবান জানি বিবাহ রূপবান বড় হয়েছে, দেখে শুনে কি তাকে বিয়ে দিতে হবে না? ঠিকই বলেছ রাহেলা। দেখতে দেখতে মাতৃহীনা মা আমার বিয়ের উপযুক্ত হয়ে গেছে। আচ্ছা রাহেলা, তোমার কাছে কোনো সুপাত্র আছে? বাহ, চমৎকার কথা। আপনি ঘরে বসে থাকা আর আমি পাত্র খুঁজবো? না না রাহেলা, এতদিন আমি বুঝতে পারিনি আমি অন্ধ আছিলাম। ঠিক চলো রাহেলা, যেখান থেকে হোক যেমন করে হোক একটা সৎ পাত্রের সন্ধান করতে হবে। ঠিক আছে, চলো চলো রাহেলা। সাহেব জাহাপনা বলো নজর সাহেব, আমার অন্ধর মহলের কি সংবাদ? জাহাপনা, আমি আজ তাই ভাবছি অন্ধর মহল থেকে এখনো পর্যন্ত কোনো শুভ সংবাদ। অজিত সাহেব, আপনি কি বলছেন? তাহলে কি মনে ভাগ্য বৃথা হয়ে যাবে? জাহাপনা, হয়তো দেখা যাচ্ছে তারা আসছে। কাশীগঞ্জ বলো, বলো তোমাদের কি সংবাদ? শোনে শোনে কাশীগঞ্জ, তোমাদের এই সংবাদ শুনে আমি অনেক খুশি হলাম। এই নাও তোমাদের পুরস্কার।
করো। পুলিশ সাহেব জাহাপনা এতদিন পর আল্লাহ তাআলা আমাদের মুখ পায়ে চেয়েছেন এবং এই নিরাশপুর থেকে আমার আট খুলে নাম চিরতরে মুছে গেছে। হ্যাঁ জাহাপনা পুলিশ সাহেব তাহলে আর বিলম্ব না করে বলুন আমার ছেলের কি নাম রাখা যায়? জাহাপনা আমি বলছিলাম কি রাজ জ্যোতিষকে ডেকে ভালো দেখে গণনা করে একটা নাম রাখা যাক। হ্যাঁ পুলিশ সাহেব রাজ্য বিশকে দরবারে নিয়ে আসুন। এই কে আছিস? রাজ জ্যোতিষকে পাঠিয়ে দে।